হ্যালো ভিউয়ার্স, তোমরা সকলেই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। হ্যাঁ, তোমরা সকলেই ভালো আছো আমি বুঝতেছি, কিন্তু তোমরা হয়তো ভাবতেছো যে রাকিব ভাই মায়েরা ফেলা কেমনে ভালো আছি আমরা, কেমনে কি? তোমরা সকলেই আমাকে বারবার মেসেজ দিচ্ছ ডিপক্লাইন নেওয়ার জন্য, এজি চিট দেওয়ার জন্য, অর্থাৎ নন রুটের চিটগুলো নেওয়ার জন্য, যেগুলো দিয়ে তোমরা ফ্রি ফায়ারে হ্যাক করে খেলতে পারবা। তবে এখন রয়ে গেল যে দেখো, আমরা যেই জিনিসগুলো ব্রাজিল থেকে বাই করি, ডিপক্লাইন্ট, এজি চিট, নন রুটের এগুলা, তো আমি সব সময় চেষ্টা করি তোমাদেরকে এমন একটা জিনিস দেওয়ার জন্য যেই জিনিসটা দিলে তোমাদের কোনো অভিযোগ থাকবে না। যেমন তোমাদেরকে আমি যদি ডিপক্লাইন দেই, ডিপক্লাইন একবার আপডেট আসলে 3 দিন 4 দিন 5 দিন 6 দিন চলে, যার কারণে আমি ওটাই সেল করি, ওটা ছাড়া আর সেল দেই না। আইফোনের জন্য যেমন ফোনের যেমন একটা হ্যাক রয়েছে, প্যানেল রয়েছে, এছাড়াও অনেক প্যানেল রয়েছে, কিন্তু আমি ওগুলো সেল দেই না। কারণ কি, কিছু কিছু প্যানেল আছে যেগুলো সেল দিলে টাকা পাওয়া যায়, কম দামে কিনে বেশি দামে সেল করা যায়, টাকা ওখানে লাভও বেশি হয়, কিন্তু কি হয়, কাস্টমারের গাল খেতে হয়। কারণ কি, 2 দিন 3 দিন 4 দিন খেলে মজা পায় না, পরে ব্ল্যাক লিস্টও দেয়, ব্যানও দেয়। খেলা যায়, সীমিত কিছু টাইম খেলা যায়, কিন্তু কাস্টমারের কাছে মিথ্যা কথা বলে সেল দিয়ে পরবর্তীতে হয় কি, ডাইরেক্ট কাস্টমার পারলে গালি দেয়, কাস্টমারও হারা যায়। তো আমি চিন্তা করি যে আমার রেগুলার কাস্টমার প্রয়োজন। এই জন্য আমি যেই হ্যাকটা বর্তমান সময় আইওএসের মধ্যে সবচাইতে বেস্ট, ভালো চলে, ফাংশানও বেস্ট রয়েছে, পাওয়ারফুল ব্রুটাল ফাংশন রয়েছে, আমি সেগুলোই সেল দিয়ে থাকি। তো আইওএসের যাদের হ্যাক প্রয়োজন, প্যানেল প্রয়োজন, তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করে সেই সবচাইতে ভালো ব্রুটাল, বাংলাদেশ নয় পুরো পৃথিবীতে অল কান্ট্রিতে যেটা সবচাইতে ভালো চলতেছে, সেই হ্যাকটা তোমরা বাই করে নিতে পারো। হ্যাঁ, পিসির জন্য পাজি মেলা হ্যাক তোমরা দেখেছো, মেলা প্যানেল তোমরা দেখেছো। বিশ্বাস করিলে করবা, না করিলে না করবা। যারা প্যানেল কিনছো বা কেনার চেষ্টা করছো, তো যাই হোক, যারা পার্মানেন্ট পিসি প্যানেল কিনছিলা, তোমাদের কি অবস্থা ভাই তোমরা বলো? আমার কাছে আসছিলাম, আমি বলছিলাম যে আমার কাছে পার্মানেন্ট কোনো পিসি প্যানেল নাই, 1 মাসের জন্য নেও, 16 দিনের জন্য নেও, 15 দিনের জন্য নেও, 10 দিনের জন্য নেও। তোমরা বলছিলে কি, হ্যাঁ কি ছোটো সেলার 30 দিনের জন্য এর উপরে হ্যাক সেল দেয় না, এর উপরে প্যানেল সেল দেয় না, বড় বড় সেলারের কাছে যাই পার্মানেন্ট নেই। তো তোমরা যাই পার্মানেন্ট পিসি প্যানেল নিছো, নেওয়ার পরে কি হয়েছে, বর্তমান সময়ে তোমরা আর কোনো আপডেট পাচ্ছ না, এটা তোমাদের জন্য পার্মানেন্ট হয়ে গেল। গাধা কোথাকার তোমরা! যে তোমাদেরকে সুন্দরভাবে বুঝাচ্ছে, যে তোমাদেরকে এই যে দেখো এত সুন্দরভাবে আমি তোমাদেরকে যে কথাগুলো বুঝাই যে পার্মানেন্ট হয় না। হ্যাঁ ঠিক আছে, পার্মানেন্ট হয়, তুমি আমাকে দাও, তুমি আমাকে 4-5 লাখ টাকা দাও, পার্মানেন্ট আমি তোমাকে দিচ্ছি। আমি আমার ছেলেকে হ্যাক সেল করা শিখাবো, আমার ছেলে তার ছেলেকে হ্যাক সেল করা শিখাবে, তার ছেলেকে হ্যাক সেল করা শিখাবে, তুমি হ্যাক পাইবা, তোমার ছেলে হ্যাক পাইবে, তোমার ছেলের ছেলে হ্যাক পাইবে, এইরকমভাবে কিয়ামত পর্যন্ত হ্যাক পাইবা যতদিন ফ্রি ফায়ার রয়েছে। নাও, এইদিকে তো এখন তো হাসি শুরু করে দেবা, এটা আবার কীরকম হাস্যকর, এটা আবার কোনো কথা? তো এটা যেমন কোনো কথাই নয়, এটা যেমন ফালতু যুক্তিহীনের মধ্যেই আসে না, এটা একবারে যুক্তিহীন একটা কথা, এটা যুক্তির মধ্যেই পড়ে না। এরকম তোমরা ভাবতেছো, এখন হাসতেছো, ওই রকম হচ্ছে পার্মানেন্ট অর্থেই হচ্ছে ধোঁকাবাজ। পার্মানেন্ট তোমার জীবনই পার্মানেন্ট নয় মিয়া, তোমার জীবনটাই পার্মানেন্ট, তুমি হ্যাক পার্মানেন্ট নেওয়ার জন্য আমার কাছে আসছো না। তো যাই হোক, তোমাদেরকে এই পার্মানেন্ট বিষয়টা এই কারণে এত গুরুত্ব সহকারে বুঝাইলাম, তোমরা অনেকেই ধোঁকা খাইছো, এর আগে খাওয়ার জন্য তোমরা অনেকেই প্রস্তুত। বলতেছো পার্মানেন্ট হয় না, 1 সপ্তাহ 2 সপ্তাহ তো এমনিই পার হয়ে যায়। পার্মানেন্ট নিতে গিয়ে তোমরা খাও মারা। যেমন ধরো কিছু হ্যাক সেলার আছে, ইদানিং না, আমি অনেক আগে থেকে এদেরকে দেখতেছি, যারা করে কি, ওই যে লিস্ট করে রাখছে একটা 1 মাসের জন্য 500 টাকা, যেটা আমরা কিনেও পাই না ব্রাজিলিয়ান হ্যাকগুলা, এরপরে 2 মাসের জন্য 1000 টাকা, এরপরে পার্মানেন্টের জন্য 3000 টাকা। তো 3000 টাকা তোমরা যখনই দিয়ে দাও পার্মানেন্ট নেওয়ার জন্য, হয় তোমাদের নাম্বারটা ব্লক করে দেয়, না হয় তোমাদেরকে বলে এখন বাল খাও, চোষো, এটা চোষো, বুড়া আঙ্গুল দেখে কয় এটা চোষো। এখন তুমি চুষতে থাকো, সে তো টাকা পায়, এখন সে ললিপপ খায়, আর তোমারে কী দেয়, হাতের আঙ্গুল ধরায় দেয়। তো যাই হোক, তোমাদেরকে যা বুঝাইলাম বোঝার চেষ্টা করো, যদিও বা কথাগুলো আমি একটু কঠোরভাবে বলতেছি, কিন্তু ভাই শোনো, তোমার ভালোর জন্য আমি এই কথাটা বলতেছি। স্ক্যাম হ্যাক ব্যবহার করিও না, আমি তোমাদেরকে করতে বলতেছি না। ফিয়ার গেম খেললে খেলো, না খেললে খেলিও না, না খেলাটা বেটার, আমি এটা বলতেছি। কিন্তু হ্যাঁ, আমি ওটা সেল করাতে অত আগ্রহী নয়। তবে এখন রয়ে গেল কিছু সেলের এত এভাবে বলে যে রাকিব আপনি যদি চলে যান আমরা 1000 টাকা স্ক্যাম খাবো। ঠিক আছে, তোমরা স্ক্যাম খায় না ভাই, সাধারণভাবে আমি তোমাদের কাছে আছি, সাধারণ নেতার মতো নিতে পারো। হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলি, আমি ইউটিউবে ভিডিও সারি, এত কষ্ট করে ভিডিও এডিট করে, ভিডিওতে ভয়েস দিয়ে, কিছু চুতিয়া বান্দা আছে যারা করে কি, আমার এই ভিডিওটা ডাউনলোড করে তার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে এবং টিকটকে ছেড়ে দেয়। দেওয়ার পরে
সেখান থেকে স্ক্যাম করে। তো এটা থেকে বাঁচারও কিন্তু একটা উপায় রয়েছে, যেটা আমি তোমাদেরকে ভিডিওতে বলে দিচ্ছি। তোমরা করবা কি, আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেখো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিলে এখানে যেহেতু অর্ণব লেখা আছে, অর্ণব টর্ণব বাদ দাও, বা তোমরা ওখানে যাই দেখবে রাকিব ভাই, টেলিগ্রামের মধ্যে রাকিব ভাই নামে, এই নামটাও ভাইরাল। তো যাই হোক, এই রাকিব ভাই নামে ওখানে আইডিতে নক দিয়ে ডাইরেক্টলি কল করে অথবা ভয়েসে, শুধু ভয়েসে, মেসেজ না, আমি মেসেজ করবো না, শুধু ভয়েসে ভেরিফাই করে নেবা যে আমার এখানকার কণ্ঠ ওখানকার কণ্ঠ এক আছে নাকি। হয়তো এরকম হয়ে যাবে, ঘুম থেকে ওঠার পরে আমার কণ্ঠটা একটু ভারী হয়ে যায়, তখন তুমি বলবা কি রাকিব ভাই ওটার সঙ্গে এটা মিলতেছে না, তাহলে আমি তোমাদেরকে ট্রাই করব যে এই ভিডিওর ভয়েসের সঙ্গে ওটা মিলিয়ে দেওয়ার। আশা করি তোমরা কথাটা বুঝছো। আর শোনো, ডিপ ক্লায়েন্টের জন্য তোমরা অনেকেই বারবার মেসেজ দিচ্ছ রাকিব ভাই এই ডিপ ক্লায়েন্ট কবে আসবে। সত্যি কথা বলতে ভাই আমি নিজেও জানি না, কারণ কি ডিপ ক্লায়েন্ট অনার যেটা রয়েছে এত দূর পর্যন্ত আমি এখনও যাইতে পারিনি। আমি অ্যাডমিন পর্যন্ত আসি, অ্যাডমিন থেকে নেই এবং সেল দিই। তবে এখন রয়ে গেল যে আমার মনে হয় ডিপ ক্লায়েন্টের কোনো একটা কী রয়েছে, টিম রয়েছে, তো টিমরা কাজ করে আপডেট দেয়। তো যাই হোক, তোমাদেরকে অপেক্ষা অবশ্যই করতেই হবে, কারণ কি দেখো ডিপ ক্লায়েন্ট এমনি ছেড়ে দেয় না। ডিপ ক্লায়েন্ট যখন আসার পূর্বে যদি 2-3 দিনও তোমরা ধরে নাও পাচ্ছ না হ্যাকটা, এখন রয়ে গেল ওরা এটা টেস্ট করে, টেস্টে ওরা অনেক সময় লাগায়, কারণ কি ওরা চায় ওদের নামকে ধরে রাখার জন্য। তোমাদেরকে একটা জিনিস বোঝাই, এই যে চিটের মোড মেনু আমি নিজে সেল দিই না, কিন্তু তোমরা অন্যের কাছ থেকে নিছো অথবা কখনো আমার থেকে জোর করে নিছো। হয় কি ব্ল্যাক স্ক্রিন প্রবলেম, হয় কি ব্ল্যাকলিস্ট প্রবলেম, হয় কি ব্যান প্রবলেম, বা দিনে 2-3টা আপডেট। তো যাই হোক, কোনো আপডেটই ফিক্স করতে পারে না, কারণ কি ওরা শুধু বাইপাসটা একটু চেঞ্জ করে এরপরে সঙ্গে দিয়ে দেয়, অর্থাৎ কাস্টমারের থেকে সেটা টেস্ট করে নেয়। তো চললো না চললে নাই, তারা তো আপডেট দিয়ে গেল। কিন্তু ডিপ ক্লায়েন্টের কথা হচ্ছে যে আমরা একটা জিনিসে মার্কেটের মধ্যে ছাড়তেছি, মানুষ এটা কিনতেছে বিশ্বাস করে যে এটা সবচাইতে ভালো চলে এবং বেশি দামে কিনতেছে। তো আমাদেরকে সেই রকমভাবে সার্ভিস দিতে হবে, আমাদের নামকে রাখতে হবে, আমাদের যে কোম্পানি রয়েছে এই কোম্পানি টিকিয়ে রাখতে হবে এবং কোম্পানিটা সুনামধন্য থাকতে হবে। সেই সুবাদে তারা কিন্তু কখনো নিজের জিনিসকে ড্যামেজ করে না এবং কখনো চায় না যে নিজের জিনিসটা এমনভাবে ছেড়ে দেয় যেই জিনিসটার কারণে কাস্টমাররা খেলতে ভালো লাগে না বা এরকম হচ্ছে, ব্যান হচ্ছে। তোমরা ভালো করেই জানো ডিপ ক্লায়েন্ট যখন থেকে আসছে তখন থেকে আমি কিন্তু ডিপ ক্লায়েন্টটা জোরদারভাবে সেল দিচ্ছি, কোনো মোড আমি নন রুটের জন্য সেল দিচ্ছি না। বিশ্বাস করলে করো, না করলে না করে, ডিপ ক্লায়েন্ট আপডেট চলে গেছে। আর ডিপ ক্লায়েন্ট যদি আপডেট চলে আসে তাহলে বুঝে নিও যে রাকিব ভাই লালে লাল চান্দুরবাল। ওই আচ্ছা বাদ দাও, কী বলে ফেললাম। তোমাদেরকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে স্ক্যাম খায়ও না। স্ক্যাম খাওয়া থেকে বিরত থাকার জন্য, স্ক্যামকে রুখে দেওয়ার জন্য, স্ক্যামারকে তোমরা কেউ স্ক্যাম খাইলে আমাকে একটু বলিও, আমি দেখে নেব। যেমন আমি তোমাদেরকে একটা ভয়েস আমার কাস্টমারের দিয়ে দিব। টেলিগ্রাম চ্যানেলে সেদিন হয়েছিল এরকম, এক ছেলে স্ক্যাম করে দিছে। তো আমি ওকে যাই বললাম যে আমি রাকিব ভাই, আমার এটা কাস্টমার, তুমি তার থেকে স্ক্যাম করেছ, তুমি যদি নিজেকে রক্ষা করতে চাও, নিজেকে যদি টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে টিকিয়ে রাখতে চাও, তাহলে তুমি সেই ছেলের টাকাটা ব্যাক দিয়ে দাও। যদিও বা সে এখন পর্যন্ত শেষরামি করতেছে, কিন্তু তার মুখ থেকে এটা বলতে বাধ্য করাইছি যে হ্যাঁ আমি তোমার টাকা দিয়ে দেবো তোমার কাস্টমারকে। তো যাই হোক, এরকম রহ আমি শুনতেছি যে রাকিব ভাই আপনি অফলাইন থাকার কারণে আমি আরেকজনের কাছে গেছি। 2 নম্বর কথা, রাকিব ভাই আপনার মানে সবসময় তো ভাই যে ঠান্ডা মেজাজে থাকি এরকম না, অনেক সময় মন মেজাজ গরম থাকে, 2-1 জনের সাথে অনেক সময় খারাপ ব্যবহার হয়েও যায়, এটা বা গরম ভাষায় কথা বলি বা অনেক কঠোর ভাষায় কথা বলি, এটা হয়েও যায়। কারণ কি সবার মন তো সবসময় একরকম থাকে না বা সবার মেজাজ তো একরকম থাকে না, আর এমনি থেকে আমার রাগটা একটু বেশি, ঠিক আছে। তো যাই হোক, তোমাদেরকে বুঝাইলাম যে দেখো আমি তোমাদেরকে অনেক সময় এমনি থেকে বন্ধুও বলি, ভাইও বলি, আবার অনেক সময় এমনি মধুর ভাষায় কথা বলি, কিন্তু এখন রয়ে গেল থাকে রাগ লেগে যায়। তবে এটা আমি একটা জিনিস দেখছি, যাদেরকে আমি একটু ভালো ভাষায় কথা বলি, একটু একটু মিলটিল লাগাইছি বা সে আমার সঙ্গে লাগাইছে, এরপরে আমি তাকে যদি একটু কঠোরভাবে বলি যে তুমি সেট আপ করো, আমি পারবো না এটা, এরকমও যদি কথা বলি, তাহলে দেখা যায় সে এমন রাগ করছে মনে হয় বয়ফেল গানফেল লাগাই গেছে এখানে, কী এক অবস্থা। তো যাই হোক, তোমরাও আমাকে অনেক ভালোবাসো, আমিও তোমাদেরকে ভালোবেসেই আসতেছি আর তোমাদেরকে সাপোর্ট করেই আসতেছি। আমি চাই তোমরা স্ক্যাম খায়ও না, আমি চাই তোমরা সেফ, তোমাদের টাকাগুলো সেফ থাক। তোমরা যে কোনো একটা জিনিস যেহেতু খেলতেই চাচ্ছ, মজা করতেই চাচ্ছ, সেটা তোমরা ভালোভাবেই করতে যেন পারো, যার কারণে আমি তোমাদের সাহায্যের জন্যই আসি। তো যাই হোক, এটা আমার ক্যারেক্টারও না বা এই কাজ করাটা আমার ক্যারেক্টারে মানায়ও না বা এই কাজটা আমাকে সেরকমটা ভালোও লাগে না। তো যাই হোক,
আর অনেক প্রত্যেক দিন ভিডিও ছাড়ার কারণ হচ্ছে দেখো বর্তমান স্ক্যামারের সংখ্যা বেড়ে গেছে ডিপক্লাইন আপডেটে যাওয়ার পরে। তা আমি চিন্তা করতেছি বা আমি ভাবতেছি বা আমি মনে মনে বলতেছি যে তোমরা যেন স্ক্যাম না খাও। আমার যদি একটু কষ্ট হয়, ভিডিও ছাড়তে যদি কষ্ট হয়, সারি সমস্যা নাই। এখন ডিপক্লাইনের আপডেট নাই, আপডেট আসলে আমার চ্যানেলেই পাইবা, আমার থেকেই বাই করতে পারবা। হ্যাঁ, এর আগে যদি আমার চ্যানেলে দেওয়ার আগে যদি কেউ বলে যে ডিপক্লাইন আসছে, তাহলে বুঝে নিও সে তোমার টাকাটা মেরে দেবে। তো ভিডিও আর বেশি দূর নাই, মাত্র 30 সেকেন্ড আছে। তোমরা কি এখনও আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো নাই? আরে এখনও কি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই? আরে হোয়াটসঅ্যাপ এখনও যাও নাই? শালা কী ভুল করলা, যাও যাই সাবস্ক্রাইব করে দিয়ে আসো। ঠিক আছে, নিজের খেয়াল রাখো।